আগের দিনের বিচার করতো ময় মুরব্বীরা, কথা ঠিক নেই। আর বর্তমানে বিচার লইয়া গেলে, মাতবর বাড়িতে গেলে, প্রধান বাড়িতে গেলে রাস্তায় পোলায় ধরে, কই যান? কয় তোমার বাবার কাছে যাই বিচার লইয়া। কয় বাবাই কি বিচার করব? বিচার না আমি করব। বাবাই বুঝে কি? বাবাই বলে বুঝে না, ও সব বুঝা খারাই রয়েছে রাস্তা। কি এগুলো কি জানেন? এগুলো হলো এই কলির জামানা পড়ছে, এই কলির জামানা কিয়ামতের আলামত। দেখেন, একজন আরেকজনের থাপাইয়া খাইয়া ফেলায়, মনেই করে না যে এটার হিসাব একদিন আমার আখেরাতে দিতে হবে। বড় বড় গুনার কথা কইলে মাইর ধরে খাইতারি, দুই একটা ছোট গুনার কথা কই। এই যে ডালার মধ্যে বাদাম বেচে না, এই বাদিম, চিনি বাদিম, গরম গরম বাদিম। আরে আমরা কি করি? এই বাদাম আলাই দিকে 5 টাকার বাদাম দে, সেরাই মাপতে থাকে। আর আমরা কি কই? এই তোর বাদাম ভালো নি, বাদাম লই এই 2টা খাই। এরম খাইছেন? 2-1 জন আছেননি? এখনো তো কইতে ডর করে। ও ভাই, বাদামালা ওই দুনিয়ায় থাকতো না, আর আমরা যারা খাইছি এই দুনিয়ায় থাকতাম না। একদিন হাসরের মাঠে গিয়ে উঠতে হইব, হইব কিনা? আল্লাহর বিচারে আপনি জান্নাত পাইয়া গেছেন, নেক। এই লাইটটা মাইরো না বাবু। আল্লাহর বিচারে ওই নেকের পাল্লার মধ্যে আর পাপের পাল্লার মধ্যে, ওই মিজানের পাল্লায় যে ওজন দিছে, তাতে আপনার নেকের পাল্লা ভারী হয়ে গেছে। আল্লাহ কইব যা জান্নাতে যা। আল্লাহর এই কুরসির থাইকা জান্নাতে যাইতে হইলে একটা রাস্তা থাকবে, স্পেশাল রাস্তা। ওই রাস্তায় শুধু জান্নাতীরাই চলবে। আশেপাশে মানুষ থাকতে পারবে, কিন্তু ওই রাস্তার মধ্যে উঠতে পারবে না। কিন্তু ঠিক রাস্তার মাঝখানে একটা দরজা থাকবে, যেই দরজাটার নাম হইল হকুল ইবাদ। মনে রাখবেন, হকুল ইবাদ। হক কয় কয়াক ক রসুকার ল, হকুল রসই বয়কার বা দ, ইবাদ। ওই হকুল ইবাদের দরজার সামনে গিয়া দেখবেন বাদামালা খাড়াইয়া রইছে। কে খাড়াইছে? আপনি কি কইবেন? কিরে বাদামালা, তুই এখানে কেন? কয় আপনার লাগে এই খাড়াই রইছি। কয় তা আমার আবার কি কাম? আস্তে কয় আমার আবার কি কাম? কয় দেখেন, আল্লাহর বিচারে আমি দুজকে গেছি। আল্লাহ আমার একটা সুযোগ দিছে, সামান্য একটু নেক যদি কারো কাছ থেকে জোগাড় করে নিতে পারি, তাইলে আমি জান্নাতে যাইতে পারো। আমি মায়ের কাছে গেলাম, বাবার কাছে গেলাম, ভাইয়ের কাছে গেলাম, বোনের কাছে গেলাম, ছেলের কাছে গেলাম, মেয়ের কাছে গেলাম, আমার স্ত্রীর কাছে গেলাম, বন্ধু বান্ধবের কাছে গেলাম, কেউ এতটুকু নেক আমাকে দিল না। সবাই নিজেকে নিয়ে ব্যস্ত। তখন আমার মনে পড়লো, দুনিয়ার মধ্যে 5 টাকার বাদাম খাইয়া 2টা বাদাম মাগনা খাইছিলেন, ওই 2 বাদামের পয়সা দেন। কি কইবেন? এই বেটা, এখানে পয়সা পামু কই? আমার যারা ফোলাপান আত্মীয় স্বজন কায়দা করে এমন একটা জামা পরাই দিছে, ওইটার মধ্যে কোনো পকেটই ছিল না। 7.5 গজ কাপড় লাগে একটা কাফনের কাপড় বানাইতে, কোনো পকেট থাকে? থাকে না। হ্যাঁ বাবা, পয়সা তো নাই রে ভাই। কয়তো আল্লাহর কাছে লন, লয়ে যাবো আল্লাহর কাছে।
আল্লাহ কব কিরে বাদামালা নেক পাইছ? বলে না আল্লাহ, কেউর কাছে নেক পাই নাই, তবে নেকের একটা মানুষ লই আইছি। কিসের দাবি? বলে 5 টাকার বাদাম খাইয়া 2টা মাগনা খাইছিল, এই পয়সা আমারে লইয়া দেন। আল্লাহ কইব কিরে খাইছিলি? আপনি তো চেষ্টা করবেন না করণের লেগা, কিন্তু কাম হইতো না। জিব্বাই কইব হ চাবাইছি, চোখে কইব দেখছি, হাতে কইব ধরছি, দাঁতে কইব লারছি, আর পেটে কইব থুইছি। না করার কোনো কায়দা নাই। তখন প্রমাণ হয়ে গেল। এখন আল্লাহ কইব তো পয়সা তো নাই, নেক দে। বাদামালারে নেক দিবেন, বাদামালার নেকের পাল্লা হয়ে যাব ভারী। আল্লাহ কইব ফেরেশতা গো বাদামালারে জান্নাতে দিয়ায়। এখন আপনার পালা যে আমার বিচারে তো তোরে জান্নাতে পাঠাইছিলাম, এখন নেক তো দিয়া লাইছ, কদ্দুর দিছ একটু মাইপা দেখি। আল্লাহ মাইপা দেখবো নেকের পাল্লা হালকা হয়ে গেছে, পাপের পাল্লা ভারী হয়ে গেছে। আল্লাহ ফেরেশতাকে ডাক ডাকে বলে টানতে টানতে দুজকের মধ্যে নিয়ে হালাই দিয়া এখন আতু ডান। কারা কারা ফাও বাদাম খাইবেন? একজনে আতেই পর্যন্ত উঠাইছিল, পরে দেখি কপাল খাজ বুঝ হারতারে নাই। কেউ খাইবেন না। আমি জানি 15 দিনে আপনারা ভালো থাকবেন, এরপর আবার শুরু করবেন। এই রিপোর্টটা এক বাদামালাই দিছে আমারে, কয় ভাই আপনি ওয়াজ করার পর 15 দিন হেরা ভালো ছিল, এরপর আবার খাওয়া শুরু করছে। আমি কই 15 দিনই ভালো থাকেন। তাও তো 15 দিন ভালো ছিল, রইলাম। আমার নবীর এক ব্যক্তি কষ্ট দিল, খুব কষ্ট পাইল। সেই কষ্ট কে দিল? হ্যাঁ, আমার নবীর অনেক মানুষই কষ্ট দিছে, সেই কষ্টের কোনো শেষ নাই। মানে কয়জনের কথা কব, কিন্তু যেই প্রেক্ষাপটে আলো আপাই এই প্রশ্নটা করছে, ঠিক ওই জায়গার মধ্যে আমি খুঁজে পাইছি, ওই জায়গার মধ্যে আমি খুঁজে পাইছি। হ্যাঁ, বাড়ি দিবি এই পুরা শম্ভুপুরা ইউনিয়ন যেন গরম হয়ে যা। তুই বাইরে আমারই গরম করতে পারস না। খেলটা ঠিক আমার দিকে দিবি। ওই যে বাদশাহ, ওই যে রহমান, ওই যে বাসু, এই 3টা মিল্লা তোর রহমান। এটা বুঝাইতেব কি বাইরে। দেখেন নবীর দরবারে এক বেডি আইয়া হইল নতুন মুসলমান। বেডির একটা স্বভাব ছিল, খালি আগে আগে কথা কইতো। এরকম এক ধরনের বেডি আছে, কিন্তু আপনার এলাকায় আছে কিনা জানি না। এই এলাকা ভালো, এই এলাকায় না থাকারই কথা। আমাকে বিক্রমপুর এলাকা দিয়া বুঝাই। হ্যাঁ, আগে আগে কথা কয়। নবী কয় নামাজ 5 ওয়াক্ত, বেডি কয় না। আরেকজনে দেখলাম 3 ওয়াক্তর কথা কইতে। নবী কয় রোজা 30টা, চান দেখা করবা, যদি 29টা হয় চানে তাইলে করবা। বেডি কয় না, এত রোজার দরকার কি? মানে এইরকম ইসলামের যত আল্লাহ গাঞ্জা তো নবী ডাইকা বলছে, দেখো তুমি আগে আগে কথা কইও না। দেখেন একদল মানুষ আইছে, তাকে কইছে যে অজু করো পানি দিয়া। আবার আরেক দল মানুষ আইছে, তাকে কইছে দেখো তোমার এলাকায় পানির সংকট, যদি পানি না পাও তায়াম্মুম করো। কি এটা ইসলামের মীমাংসা না? এখন এই বেডি কয় না, তখন কোনো মতেই শোনে না। তখন হযরত ওমরকে ডেকে বলল, ওমর এই বেডি তো আমার কষ্ট দেয়, এক কাম করো এর নাকের আগাটা কাইটে দাও। ওমর কয় না, কল্লাটা 2টা টুকরা করে লাই। আমার নবী কয় না, ওর নাকের আগাটা কাইটে দাও। নাকের আগাটা কাটলে ও লজ্জা পাইব। এই জন্য মানুষ কি কয়, বেটা তোর নাকে শরম নাই?
কি কাইটা দিছে বেডিকে ওই এলাকার মধ্যে আর থাকুম না, গেছে গা নজদে। নজদে যাওয়ার পর হইছে বিয়া, হেই করে হইছে একটা পোলা, ওইটার নাম রাখছে ওহাব নজদি। এই ওহাব নজদি মাইরে জিগায়, মা তোমার নাক কাটা কেন? কয় বড় হইলে কমু। বড় হইছে এখনে কয় আল্লাহর নবী আমার নাক কাটিয়া দিছে। কি তোমার নাক কাটছে? হ্যাঁ নাক আমি কাটিয়া দেব। এই ওহাব নজদি একটা গ্রন্থ লেখলো, যে গ্রন্থটার নাম হলো কিতাবুত তাওহীদ, আল্লাহর একাত্মবাদের কিতাব। যেই কিতাবের মধ্যে আল্লাহর স্থান আছে, আল্লাহর নবীর কোনো স্থান নাই। দেখবেন বর্তমানে এক শ্রেণীর মানুষ আছে, আমরা ভক্তি ভরে মিলাদ পাঠ করতাম না ঘরে ঘরে, হ্যাঁ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হ্যাঁ, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। কি কত সুন্দর মধুর না? এখন কিছু মানুষ বাইরেছে কয় মিলাদ পড়া না জায়েজ। আল্লাহ নবীর নাম লমু এইটা বলে না জায়েজ, কয় এটা বেদাত 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 এমন ভাবে কয় ওইটা একেবারে না জায়েজের চেয়েও খারাপ। ও ভাই, বেদাত শব্দের অর্থটা আগে জানেন। বেদাত শব্দের অর্থ হলো নতুন সৃষ্টি। একটা মানুষ বলেন তো নবীর যুগে মাদ্রাসা ছিল? আসছিল? নবীর যুগে মাদ্রাসা ছিল না, তাইলে মাদ্রাসা যে বর্তমান হয়েছে এটা ভালো না মন্দ? এটা ভালো না? তাইলে এই ভালোটা তো বেদাত, এটাও কিন্তু বেদাত, কিন্তু এটাকে গ্রহণ করা যাবে যেহেতু এটা খারাপ কিছু নাই। তেমনি করে নবীর আশিক প্রেমিক যারা, তারা যদি এই মিলাদকে মহব্বতের সহিত পাঠ করে, তাহলে সেই বেদাত হলো উত্তম বেদাত। বেদাতের মধ্যে দুইটা ভাগ, একটি হলো বেদাতে সাইয়া আর একটি হলো বেদাতে হাসনা। যেটা বেদাতে হাসনা সেটা গ্রহণ করা যাবে, যেটা বেদাতে সাইয়া সেটাকে গ্রহণ করা যাবে না। যেমন ইয়াবা, এটা হলো বেদাতে সাইয়া, এটা ধরন যাইতো কি। আবার এই যে মাইক দিয়া গান গাইতেছি, মাইক দিয়া ওয়াজ করতেছি, মাইক দিয়া আল্লাহ নবীর গুণগান প্রচার করতেছি, এটা হলো বেদাতে হাসনা, এটা গ্রহণ করা যাবে, এটা হলো সুন্দর বেদাত। যাক, নবীরে অনেক কষ্ট দিছে তার কথাটা বললাম।